হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে গেলাম টর্কি বন্দর। টর্কি বন্দরে গেছি, ব্যাংকে কাজ আছে এজন্য। তো যাইতে যাইতে আমি টর্কির বাজারের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে টর্কির এই দোকানপাটগুলো দেখতে আছেন, এই দোকানপাটগুলো সব হচ্ছে পাইকারি দোকান। এই দেখুন গাড়ির ভিতরে বস্তায় বস্তায় চাল ডাল এগুলো নিতে আসে সব গাড়িতে। শুধু এই বস্তায় বস্তায় পাইকারি দোকান থেকে তারা অন্য অন্য দোকানে নিয়ে যেতে আসে। তারপর দেশি কি না আছে এই বাজারে, ইন টোটাল যা বলেন সব আছে এই বাজারে টর্কির বন্দরে। একটা শহরে যা যা থাকা দরকার সব এইখানে আছে। এইখানে গেলে আপনারা সব পাইকারি খুচরা সব মালামাল পেয়ে যাবেন। কাঁচা বাজার থেকে কাপড় চোপড়, তারপর চাল ডাল, ইন টোটাল সব। ব্যাংক ব্যাংক আছে ওই জায়গা কয়েকটা। তারপর হচ্ছে যাইয়া পানের দোকান, মানে কি বলবো আমি, মানে খুঁজেই পেতেছি না। এত এত দোকানপাট, ওরে মানে গলি আর গলি, এক গলি থেকে আর এক গলি যাইতে খুঁজেও পাওয়া যায় না কোন জায়গায় যাওয়া হইতেছে। একেবারে বাচ্চাদের খেলনা থেকে যাবতীয় সব আছে, যাবতীয় সব। সোপার কাভার, ফোম, তারপর জুতার দোকান, কসমেটিক্সের দোকান, জামা কাপড়ের দোকান, শাড়ি কাপড়ের দোকান, তারপর মুরগির খাবারের জন্য যে পাত্রটা দেওয়া হয় ওইগুলোর দোকান, তারপর ক্রোকারিস, যে কাচের জিনিসপত্র বেচে সব। ইন টোটাল সব আছে ওইখানে। এগুলো বইলা শেষ করা যাইবে না রে ভাই, এত দোকান। আপনারা যারা টর্কি বন্দর চেনেন তাদের সাথে এসব কি বলা লাগবে না, কারণ তারা অলরেডি সব জানে যে ওখানে কি কি আছে। কি কি মানে ওই জায়গা নাই সেটা আমি নিজেও জানি না। এত এত দোকানপাট ওই জায়গার থেকে সব জায়গায় মানুষ অন্য অন্য বাজারে সব কিছু পাইকারি নিয়ে যায়, তারা ওই জায়গায় অন্য দোকানে বিক্রি করবে জন্য। এখান থেকে মালামাল নিয়ে তারা বিক্রি করে। এইখানে সোজা কথা, ঢাকায় যেরকম মালামাল পাওয়া যায় বা পাইকারি আনে ওরকম এই জায়গায় সব পাওয়া যায় ইন টোটাল। তো আমি আমার কাজের জন্য গেছি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা। তো দেখেন খুব সুন্দর সুন্দর ব্যাগ, তারপর এখানে কম দাম থেকে বেশি দাম, মানে সব আইটেমের জিনিসপত্র আছে, সব আইটেমের। অনেক মানে বড় একটা বাজার, অনেক সুন্দর। তারপর মানে সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো। তো আমি ব্যাংকে গেছি। তো অলরেডি আমি ব্যাংকে চলে আসছি ভিডিও করতে করতে। ব্যাংকে একটু কাজ ছিল, জরুরি কাজ, এজন্য আজকে চলে গেলাম ব্যাংকে। তো ব্যাংকে আজকে ভিড় ছিল না, খুব কমই ছিল। তো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছে। তারপর চলে গেলাম একটু মার্কেটের ভিতরে বাবুর জন্য কিছু জামা কাপড় কেনার জন্য। তো এখানে বড়দের পোশাক, ছোটদের পোশাক, তারপর সব বয়সের বাচ্চাদের বড়দের জামা কাপড় আছে, সব রকমের আইটেমের আছে, কোনো কিছু আর কি বাদ নাই এই জায়গা। তারপর সবচেয়ে বেশি আমি অবাক হয়েছি এইটা দেখা যে এখানে যে যে টিনের ঘরেরই